বন্ধুরা, আমার চ্যানেল স্টিচ অ্যান্ড কুক বাই সোমাতে আপনাদের সকলকে জানাই স্বাগত। চলে এসেছি আজকে নতুন আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তাই প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। তো আজকে আমি আপনাদেরকে স্টাইলিশ এয়ারলাইন স্ট্রেট কুর্তির পুরো ড্রয়িংটা দেখিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন এখানে পুরোটা ড্রয়িংটা করে রেখেছি। তো কীভাবে মাপ নিচ্ছি, কীভাবে কতটা লুজ নিতে হয়, সমস্তটা কিন্তু দেখিয়ে দেবো। তো যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ শর্টকাট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। এখন আমি মাপগুলো সমস্ত কিন্তু লিখে নিয়েছি। তো এখানে আমার ঝুল আছে 38 ইঞ্চি, পুট আছে 14 ইঞ্চি, মোহরা আছে 15 ইঞ্চি, ছাতি আছে 36, কোমর আছে 28, শেষটা আছে 14 এবং সামনের গলা হবে 5 এবং পিছনে পিঠ হবে 3 ইঞ্চি। তো বুঝতে পেরেছেন। তো এবার একটা আমাকে অনেকে প্রশ্ন করে যে এখানে যখন আমরা কামিজ তৈরি করব তখন কি আমাদের লুজ নিতে হয় বা কতটা লুজ নিতে হয় বা যেই বডির মাপ সেটা নিয়ে কি আমাদেরকে পুরো ড্রয়িংটা করতে হয়? না, এখানে কিন্তু আমাদের লুজ নিতে হয়। তো লুজ কিসে কিসে নিতে হবে? তো আমাদের লুজ নিতে হয় ছাতিতে এবং কোমরে। তো কতটা করে লুজ নেব? না, লুজ নেব আমরা 2 ইঞ্চি করে। তো এটা দেখুন আমাদের পুরো বডি থেকে নেওয়া মাপ, ঠিক আছে? এখানে কিন্তু কোথাও কোনো লুজ নেওয়া নেই বা কোনো প্লাস নেওয়া নেই। তো এটা কিন্তু পুরো আমরা টোটাল যে বডি থেকে যে মাপটা নিয়েছি সেই মাপটা, এবং একটা কামিজ তৈরি করতে এই মাপগুলোই লাগে। এবার যারা হাতা লাগাবে তারা শুধুমাত্র হাতার মাপটা, ঝুলের মাপ এবং মুহুরির মাপটা নিয়ে নেবেন। বুঝতে পেরেছেন? আর এবার দেখুন এখানে আমাদের প্লাস কিসে করতে হবে? না, কোমরে করতে হবে কত? 2 ইঞ্চি প্লাস করতে হবে এবং ছাতিতেও করতে হবে 2 ইঞ্চি প্লাস। মানে এটা হচ্ছে লুজিংয়ের জন্য 2 ইঞ্চি করে এক্সট্রা নিয়েছি। এরপর এবার যত বেরোবে তাকে কিন্তু আমাদের 4 দিয়ে ভাগ করতে হবে। কখনোই কিন্তু যেটা আমাদের বডি থেকে নেবা মাপ সেটাকে কিন্তু 4 ভাগ করবেন না, তার সঙ্গে 2 ইঞ্চি প্লাস কেউ করবেন না, ঠিক আছে? আমাদের যেটা হচ্ছে বডির পুরো মাপ সেটার সঙ্গে 2 ইঞ্চি প্রথমে প্লাস করব, যত বেরোবে তার সঙ্গে তাকে কিন্তু 4 দিয়ে ভাগ করতে হবে। এটাই কিন্তু সূত্র। এখন প্লাস করার পর আমার কিন্তু ছাতি ছিল 36, তা হয়েছে 38 ইঞ্চি এবং কোমর ছিল 28 ইঞ্চি, সেটা হচ্ছে 30 ইঞ্চি। তো এবার আমি আপনাদেরকে ড্রয়িংটা করে দেখাবো। তো ড্রয়িংয়ের জন্য সবসময় দেখবেন আমাদের যেটাই কাটিং করি না কেন সেটা কিন্তু সবসময় 4 ভাঁজে কাটিং করতে হয়। তো প্রথমে দেখুন আমি ঝুলটা নিয়ে নিচ্ছি। তো আমার হাতের সাইডে কিন্তু জয়েন্ট সাইড থাকবে, সবসময় এটা খেয়াল রাখবেন, এবং অপর সাইডে কিন্তু ছাড়া সাইড থাকবে। তো প্রথমে দেখুন ঝুল নিয়ে নেব। তো ঝুল কতটা নেব? ঝুল যা থাকবে তার সঙ্গে প্লাস আরও 1.5 ইঞ্চি আমাদেরকে এক্সট্রা নিতে হবে। বুঝতে পেরেছেন? তাহলে এখানে ঝুল ছিল কত? 38 ইঞ্চি, তাহলে তার সঙ্গে 1.5 ইঞ্চি এক্সট্রা নিলে হয় 29.5 ইঞ্চি। তো এখানে 39.5 ইঞ্চি লিখে নিয়েছি, ঝুল প্লাস 1.5 ইঞ্চি। এরপর আমাদের ঝুল নেওয়ার পর শুরু হয় আমাদের পুটের মাপ। তো পুট এখানে কত নেব? এখানে কিন্তু পুট আছে যেটা আমি তার সঙ্গে হাফ করে নেব। তো এখানে লিখে দিচ্ছি পুটের হাফ। তো সঠিক নিয়মে কীভাবে পুটের মাপ বের করতে হয়, কীভাবে মোহরার মাপ বের করতে হয়, সেটা কিন্তু অলরেডি আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে। যারা দেখেনি অবশ্যই দেখে নেবেন, আমি কিন্তু আই বাটনের লিঙ্কটা দিয়ে দেবো। তো এখানে আমার যেহেতু সামনের গলা এবং পিছনের পিঠটা ছোট হচ্ছে, তার জন্য আমি পুট যাচ্ছি তাকে কিন্তু এখানে হাফ করে নিয়েছি। আপনাদের যদি পিঠ খুব বড় হয় তখন কিন্তু আপনাদের পুটের মাপটা কিন্তু চেঞ্জ হবে। তো সেটার জন্য আমার ভিডিও কিন্তু অলরেডি দেওয়া আছে, যারা দেখেনি অবশ্যই গিয়ে একবার দেখে নেবেন, আমার চ্যানেলে দেওয়া আছে সূত্রের সাহায্যে কীভাবে পুটের মাপ নিতে হয়, কীভাবে মোহরার মাপ নিতে হয়। তো এখানে যা ছিল পুট তাকে আমি হাফ করে নিয়েছি। এরপর আমাদের নিতে হয় মোহরার মাপ। তো এটা কিন্তু কম্পালসারি সব রকম কাটিংয়ের ক্ষেত্রে প্রথমে নিতে হয় ঝুল, তারপরে নিতে হয় পুট, তারপর নিতে হয় মোহরা, এবং মোহরা যেখানে শেষ হবে সেখান থেকে আমার তৈরি হয় ছাতির লাইন। তো দেখতে পাচ্ছেন। তো এখানে মোহরাও কত নেব, সঠিক নিয়মে কীভাবে মোহরা নিতে হয় সেটাও কিন্তু আমি দেখিয়ে দিয়েছি। তো এখানে আমি পুট যা নেবো তার সেটাই কিন্তু মোহরা নিয়ে নিচ্ছি। এরপর এখান থেকে কোণ করে 1 ইঞ্চি উপরে একটা দাগ দেবো, দিয়ে এটাকে রাউন্ড শেপ করে নেব। এটা হচ্ছে আমাদের বগল মোহরা। এরপর যদি আপনারা তালপাট কাটিং করতে চান তাহলে ভেতর দিকে আরও হাফ ইঞ্চি ভেতর থেকে এরকমভাবে একটা শেপ দিয়ে দেবেন, ঠিক আছে? এরপর এখানে আমাদের কিন্তু ছাতির মাপটা এবারে নিতে হবে। তো ছাতি আছে এখানে আমার কত দেখুন, 38 ইঞ্চি। তো 38কে আমরা 4 দিয়ে ভাগ করব। কখনোই কিন্তু যে মেন যে ছাতি আছে 36 তাকে কিন্তু 4 দিয়ে কেউ ভাগ করে তার সঙ্গে প্লাস 2 ইঞ্চি করবেন না, ঠিক আছে? ওটা কিন্তু ভুল। আপনাদের যা থাকবে মেন তাকে কিন্তু 2 দিয়ে প্রথমে প্লাস করে নেবেন, তারপরে যেটা বেরোবে তাকে কিন্তু 4 দিয়ে ভাগ করবেন। তো এখানে আমার 38 ছিল, 38কে 4 দিয়ে ভাগ করলে হয় 9.5 ইঞ্চি। ধরুন এখান থেকে এতটা হয়েছে আমার 9.5 ইঞ্চি। বুঝতে পেরেছেন? তো আমি এখানে ভালোভাবে ড্রয়িংটা করে নিচ্ছি, তারপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি মোটামুটি ড্রয়িং করে নিয়েছি, আপনাদেরকে এবার বুঝিয়ে দিচ্ছি। দেখুন প্রথমে নিলাম ঝুল, তারপর নিলাম পুট, তারপর নেব মোহরা যেখানে শেষ হবে সেখান থেকে আমাদের শুরু হবে ছাতির লাইন। তো এখানে কত আছে? ছাতির 1/4, ঠিক আছে? তো ছাতির 1/4 করলে এখানে আমার হচ্ছে কত? 9.5 ইঞ্চি। তো এখান থেকে এতটা নিয়েছি 9.5 ইঞ্চি, তারপর আরও 1.5 ইঞ্চি এক্সট্রা নেব, কখনো যদি আমাদের এটা লুজ করতে হয় তার জন্য কিন্তু কাজে লাগবে। এরপর ওপর থেকে নিচ বরাবর এখানে নিতে হবে শেষতোর মাপ। তো শেষতো আছে 14 ইঞ্চি, তো 14 সঙ্গে আমাদের আরও হাফ ইঞ্চি প্লাস করতে হবে। তো এখান থেকে এতটা পর্যন্ত আমাদের নেব শেষতোর মাপ। তো শেষতো প্লাস হাফ ইঞ্চি, ঠিক আছে? বুঝতে পেরেছেন?
তো এইটা হচ্ছে আমাদের শেস্তর মাপ। তো এখান থেকে এতটা নিলাম 14 ইঞ্চি, 14.5 ইঞ্চি। এবার এখান থেকে আমাদের নিতে হবে কোমরের মাপটা। তো এটা হলো লম্বা, তারপর আমাদের চওড়াটার মাপ নিতে হবে কোমরের মাপ। কোমর যা থাকবে তাকেও সেম 4 দিয়ে ভাগ করতে হবে। তো 30 ছিল আমার কোমরের মাপ, তার সঙ্গে এখানে 4 দিয়ে ভাগ করলে হয় 7.5 ইঞ্চি। তো এখান থেকে এতটা হচ্ছে আমার 7.5 ইঞ্চি, তারপর আরও 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়েছি যেমন আমরা ওপরে নিলাম। এরপর কোনো আর মাপ নিতে হয় না, একদম নিচে পুরো নিয়ে নিতে হবে ঝুলের শেষ প্রান্তে। সেটা হচ্ছে আপনাদের যতটা কাপড় আছে, আপনারা যদি মানে সেই পুরো কাপড়টাই নিতে চান তাহলে সেটা নিয়ে নিতে পারেন, অথবা আপনারা যদি বলেন অতটা আমরা ঘের করব না, তো এয়ারলাইন স্ট্রেট মানে এয়ারলাইন কুর্তিতে খুব বেশি কিন্তু মানে কাপড় যায় না, কিন্তু খুব ভালো ঘের একটা হয়। তো আপনারা চাইলে কি করতে পারেন, যতটা আপনাদের 4 ভাঁজ করার পর কাপড় থাকবে পুরোটাই নিয়ে নিতে পারেন, ঠিক আছে। নিয়ে এরকমভাবে ক্যারচা করে মিলিয়ে দিতে পারেন। কিন্তু অথবা যদি সেটাও না চান তাহলে কি করতে পারেন, তো আপনাদের কোমর যা হবে, ঠিক আছে, তার সঙ্গে আরও মানে 6 থেকে 7 ইঞ্চির মতো এক্সট্রা নিয়ে নেবেন, নিয়ে সেট করে মিলিয়ে দেবেন। বুঝতে পেরেছেন? তো দেখুন ঝুলের কিন্তু এখানে আমি মিলিয়ে দিয়েছি। মিলিয়ে দেওয়ার পর এরকমের ক্যাটচা হবে। তো যখন এটা পরবেন তখন কিন্তু কোণ বেরিয়ে থাকবে, সেটা কিন্তু একদমই ভালো দেখায় না। তখন কি করবেন, এই কোণ থেকে ওপরের দিকে 1.5 ইঞ্চি ওপরে একটা দাগ দিয়ে দেবেন, দিয়ে এইখান থেকে মিলিয়ে এরকমভাবে রাউন্ড শেপ একটা করে নেবেন আলতো হাতে, ঠিক আছে। এটা কিন্তু আন্দাজ বরাবর আমাদের করে নিতে হবে, তাহলে কিন্তু খুবই ভালো শেপ আসবে। তো তৈরি হওয়ার পর কিন্তু খুবই ভালো লাগবে। তো বুঝতে পেরেছেন সিম্পল এয়ারলাইন কুর্তির ড্রয়িংটা। তো আশা করছি আপনাদের সম্পূর্ণ ভিডিওটি খুবই ভালো লেগেছে এবং আমি খুবই সহজভাবে আপনাদেরকে বোঝাতে পেরেছি সূত্রের সাহায্যে। তো আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করবেন, আমি কিন্তু রিপ্লাই দেবো। তো যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ ঝটপট করে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর অবশ্যই লাইক দিতে একদমই ভুলবেন না। তো দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিও। আজকের জন্য টাটা।